বিয়ের পর কিছু কিছু মেয়েদের জীবন পুরোই বদলে যায়। কই সবাই? মানু, মানু, মা তুমি? মানু, তুই জল দিয়ে মুড়ি খাচ্ছিস? আসলে গরমে তো অন্য কিছু খেতে একদমই ইচ্ছে করছিল না, তাই। তুমি ঘরে বসো, আমি এক্ষুনি হাত ধুয়ে আসছি। আরে বিয়ান, বসুন বসুন। ভালো আছেন তো? এই চলে যাচ্ছে। না বলে চলে আসলাম, কিছু মনে করেননি তো? কি বলছেন বেয়ান? এটা আপনার মেয়ের বাড়ি, আপনার যখন খুশি তখন চলে আসতে পারেন। বিয়ের পর থেকে অনেকদিনই তো হলো মেয়েটার কাছে আসিনি, তাই হলো মেয়েটার সাথে দেখা করে যাই। আচ্ছা দাঁড়ান, আপনার মেয়েকে ডাকি। বৌমা, বৌমা। মা, বাবা ভালো আছে তো? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ মানুষ, সবাই ভালো। মা তুমি বসো, আমি তোমার জন্য একটু ঠান্ডা শরবত নিয়ে আসি। আর হ্যাঁ, ফল মিষ্টি কিছু নিয়ে এসো, যাও। না না মানু, তোকে অত ব্যস্ত হতে হবে না, আমি কিছু খাবো না এখন। দিদি, আমি তো বিশ্বাসই করতে পারছি না, এসে দেখছি মেয়েটা জল দিয়ে মুড়ি খাচ্ছে। বিয়ের আগে তো মুড়ি একদমই পছন্দ করতো না, সকালে উঠে এটা করে দাও সেটা করে দাও। আর এখানে এসে আমার মেয়ে তো পুরোই বদলে গেছে। বিয়ের পরে কি বিয়ের আগে সবকিছু থাকে? কত পরিবর্তন হয় মেয়েদের। এখনো তোমার মুড়ি খেতে ভালো লাগে না মা, কিন্তু তবুও খাই। কি রে মানু, তুই এত জামা কাপড় নিয়ে যাচ্ছিস, সব কি একা কাচবি নাকি? তুই পারবি মা? হ্যাঁ মা, আমি পারবো, আমার এগুলোর অভ্যেস হয়ে গেছে। জানেন দিদি, বিয়ের আগে আমার মেয়েটা স্নান করে ভেজা জামা কাপড় পর্যন্ত কাচতো না, আর এখন ভাবলেও অবাক লাগছে আমার মেয়েটা কত পরিবর্তন হয়ে গেছে। ওর বাবা দেখলে তো অজ্ঞান হয়ে যাবে, ওর বাবা তো মেয়ে অন্ত প্রাণ না, মেয়েকে কোনো কাজ করতে দিত না। আর আমি যদি বলতাম এটা সেটা করতে, ওর বাবা আমাকেই ধমক দিত। শুনুন দিদি, সে বিয়ের আগে কি করেছে তা আমার জানার দরকার নেই, কিন্তু বিয়ের পর মেয়েদেরকে শ্বশুর বাড়িতে কাজকর্ম করতেই হবে না? কেন জানি না মেয়েটাকে এই অবস্থায় দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। তোমরা বসো, আমি তোমাদেরকে খেতে দিচ্ছি। কি রে মা, তুইও বসে পড় না খেতে আমাদের সঙ্গে। না না মা, আমি এখন বসবো না, তোমরাই খেয়ে নাও, আমি সবার শেষে খাবো। ওহ আচ্ছা আচ্ছা। বৌমা, কি করেছোটা কি তুমি? মাছের ঝোলে তো একদমই নুন নেই। কেমন করে রান্না করো তুমি? রান্না করার সময় মন কোথায় থাকে? ঠিক করে তো রান্নাটা করবে নাকি? ভালো হয়নি না মা? ইস, তোমার তো খেতে খুব কষ্ট হবে। গরমে তুই কষ্ট করে এত কিছু খেটে খুঁড়ে রান্না করেছিস, সে কখনো খারাপ হতে পারে? আর আমার মেয়ে আমার জন্য রান্না করেছে, সে যেমনই হোক তা আমার কাছে অমৃত। খুব সুন্দর হয়েছে মা, খুব ভালো হয়েছে। বৌমা শোনো। হ্যাঁ মা? আমার মেয়ে ফোন করেছিল, মেয়ে শরীরটা খারাপ, রান্না বান্না কিছু করতে পারেনি কো। 2 পিস মতো মাছ আর ডাল সবজি যা আছে প্যাক করে পাঠিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে মা, আমি 2 পিস মাছ ভাত ডাল সবজি সব টিফিন কারি করে পাঠিয়ে দিচ্ছি দিদির বাড়ি। এ কি, এখানে তো আর 2 পিস মতোই মাছ আছে। কিরে মানু, তুই করলা ভাজা দিয়ে ভাত খাচ্ছিস কেন? তুই তো বিয়ের আগে তেতো খেতে একদমই পছন্দ করতি না মা, সেই তুই করলা খাচ্ছিস? হ্যাঁ মা, আমি এখন বিয়ের পর করলা খাওয়া শিখে গেছি, এগুলো খেতে এখন আমার খুব ভালো লাগে সব তরকারির চেয়ে। মা তুমি ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। মাকে কি করে বলবো, আর কোনো সবজি তরকারি বেঁচে নেই এইটা ছাড়া। বিয়ের পর মেয়েদের জীবন পুরোই পাল্টে যায় মা, এটা আমি এখন বুঝতে পারছি। দেখি, এটা তোমার মেয়েরই ফোনটা। বিয়ের আগে এটা নিয়ে সারাক্ষণ বসে থাকতো, আর আমি কত চেঁচামেচি করতাম, আর এখন দেখো ফোনে হাত দেওয়ারও সময় নেই। আমার তো ভেবেই অবাক লাগছে, আমার সেই ছোট্ট চঞ্চল ছটপটে মেয়েটা কত শান্ত হয়ে গেছে, কত সংসারী হয়ে উঠেছে, একা হাতে পুরো সংসারটাকে সামলাচ্ছে। তুমি তো বলো মা, শ্বশুর বাড়িতে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হয়, তবে হ্যাঁ মুখ বুঝে সবকিছু মেনে নিলে কিন্তু চলবে না, এবার তোমাকে একটু শক্ত হতে হবে। নরম মাটি পেয়ে কিন্তু সবাই আঘাত দিতে চাইবে। মা জানো তো, বিয়ের পর কিছু কিছু মেয়েদের জীবন পুরোটাই পাল্টে যায় পরিস্থিতির চাপে। মানু আয় দেখি, মা আয়, আমার কোলে একটু মাথা দিয়ে শো তো, আমি তোর মাথায় একটু হাত বুলিয়ে দিই। আয়, মায়ের মতো আপন হয়তো এই পৃথিবীতে কেউ হয় না।